2026 টি-20 বিশ্বকাপ এবার বন্ধ হতে চলেছে। বাংলাদেশ এবং পাকিস্তান যা শুরু করেছে, এরা হয়তো ভাবছে যে আমরা আইসিসির যে ইভেন্ট গুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেব। কারণ বাংলাদেশের যে সমস্যাটা ছিল, তারা ইন্ডিয়ায় এসে খেলতে পারবে না, তাদের সিকিউরিটি ইস্যু রয়েছে। তাই যাই হোক, আইসিসি তাদের সেই সূত্রপাত করে সেগুলি তারা কোনো চার্জ করতে পারেনি, কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবার পাকিস্তান যেটা শুরু করেছে, তারা নাকি প্রত্যেক দলের সাথে খেলবে, কিন্তু টিম ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার সাথে যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে খেলবে না। কিন্তু অনেকে অনেক রকম ইস্যু দেখাচ্ছে, কিন্তু আমার মতে পাকিস্তান যে ভয় পেয়েছে সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে টিম ইন্ডিয়া 271, এই যে দুর্দান্ত রান বা টিম ইন্ডিয়া যে নিউজিল্যান্ডের বোলারদের এমন তুলোধনা করেছে, তাই দেখে হয়তো পাকিস্তানের ক্রিকেট বোর্ড বা তাদের ক্রিকেটাররা ভয় পেয়ে গেছে। ভাই, আমরা পাকিস্তান যাই হোক, আমরা টিম ইন্ডিয়ার সাথে যদি খেলি তাহলে হয়তো আমরা আর মুখ দেখাতে পারবো না, প্রায় 300 রান ঠকে দেবে। তাই এই ভয়ে হয়তো পাকিস্তান তারা টিম ইন্ডিয়ার সাথে খেলবে না, কিন্তু অন্য কোনো দলের সাথে তারা খেলতে রাজি আছে। তাই পাকিস্তান যে ভারতের সাথে খেলবে না, হয়তো এই ভয়ে তারা মার খেতে থাকবে, তাদের বোলাররা একেবারে মুখ চুন করে দেবে। তাই ভাই আমরা বলছি, তোরা খেলতে আসবি, এবং আমাদের সেই সূর্যকুমার যাদব, ঈশান কিষান এবং অভিষেক শর্মার কাছ থেকে আমি ক্ষমা চাইবো যে এভাবে মারিস না সেই পাকিস্তানের বোলারদের। ওরা ভয় পেয়ে একেবারে দুমড়ে মুচড়ে গেছে। যাই হোক, 200 রানের আশপাশেই রাখবে তারা, কিন্তু টিম ইন্ডিয়া যে এমন প্রদর্শন দেখাচ্ছে, কারণ তাদের ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ হচ্ছে, সেখানে হয়তো তারা টেলারটা দেখিয়েছে। তাই ভাই, পাকিস্তানের বিরুদ্ধে এমন খেলা খেলবে না। তোরা এত ভয় পেয়ে যাস না যে তোরা পাকিস্তান হয়ে টিম ইন্ডিয়ার সাথে খেলবি না। কিন্তু আমি বলতে পারি, হয়তো সেই পাকিস্তান বাংলাদেশকেই উস্কানি দিয়েছিল যে তোমরা সেই মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, তাই তোমরাও বলো যে ভারতের মাটিতে আমরা খেলবো না, আমাদের ভেন্যুগুলি পরিবর্তন করতে হবে সেই শ্রীলঙ্কায়। যাই হোক, যে ইস্যুটাও দেখিয়েছিল বাংলাদেশ, সেই সিকিউরিটি ইস্যু, তারা সেভাবে প্রুভ করতে পারেনি আইসিসির কাছে, তাই তারা বাংলাদেশকে বাদ দিয়েছে। তাই যদি এমন কোনো আইসিসি তারা সূত্রপাত না খুঁজে পায়, তাই পাকিস্তানকেও হয়তো এবার বাদ দিতে চলেছে টি-20 বিশ্বকাপ থেকে। হ্যাঁ বন্ধুরা, এবার যে ভারত পাকিস্তান ম্যাচ জুড়ে বড় উত্তেজনা সৃষ্টি হয় এবং আইসিসি সব থেকে যে রেভিনিউটা পায় সেটা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। এবং যেসব পডকাস্টার যারা টাকা লাগায়, তাদের এবার সেই সব ক্ষতিপূরণ এবার আইসিসি ইভেন্ট দিবে, সেই পাকিস্তানের থেকে যে রেভিনিউটা পাবে সেখান থেকেই হয়তো তাদেরকে দিতে হবে। কারণ পাকিস্তান যাই বলবে এই তাদের কথা কি মেনে নিতে হবে, এটা হয়তো আইসিসি চাইবে না। এবার বাদ পড়বে সেই পাকিস্তান দলও বাংলাদেশের মতো। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই পাকিস্তান দলকেও বাংলাদেশের মতো টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।